সন্তান ও ভাইরা যারা সন্তান মারা গেছে কান্না করবেন না। আজকে একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে যত সন্তান ছোট্টবেলায় মারা যায় এই সমস্ত সন্তানের জন্য ভয় নেই। ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় তারা মানুষ হচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বাবার দরদ দিয়ে পালন করতেছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমস্ত সন্তানগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রাখা হয়েছে। কার কাছে? উনি যেহেতু মুসলিম জাতির পিতা হিসেবে তার যে ধৈর্য, কোয়ালিটি, গুণ আল্লাহ পাক তাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাকে রেগুলার মতো বেয়াদব না, এই তো বিড়ি খাই, বেটা করছে বিড়িটা ধুলে নিয়ে হয়তো বা ওই তো খাই, ও তো নষ্ট হয়েছেই। সন্তানকে নষ্ট করার জন্য বলছে বা বিড়ির দানা 2 টান মেরে কি করা হয়, ওই ধরা বালিয়া 2 টান দিয়ে দেখেছে, আব্বা 2টা দিয়েছে, আমি 3টে মারি, 3টে দিতে তো ভালোই লাগতেছে। পরের দিন রাত্রে বাপের পকেটে দেখছে বিড়ি প্যাকেট, বোঝেন না? এটা উদাহরণ দিচ্ছে, এটা হয়তো কোরআন হাদিসে না। বাপ বিড়ি প্যাকেট নিয়ে দেখে রে ঢিল লাগে, ঢিল বোঝেন না? পাতলা মনের মধ্যে বা কী রে, বেটাকে আস্তে করে চুপচাপ করে বলতেছে, বাবা তো কিছু কম না, সত্যি তোর নামে হাটর থেকে আজকে চানা চুরার মনে এইটা ঢিল লাগিয়েছে, তুই কি আর মধ্যে 2টা লিচু নাকি? কোচা বা ভালোই লাগে, 2টা টেনা থুয়ে পরে খামনি তুমি গেলে। এই দোষটা কি ছেলের না আবার বাপ শিখালো? ভাই কার দোষ? বাপ। আরে বাপ শিখেছে। আপনার সন্তান ভালো হবে কি করে আপনি আশা করতে পারেন? আপনি করবেন ভুল আর সন্তানকে দেবেন দোষ। বন্ধু ভাইরা লক্ষ্য করেন, এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে, বাবা গো বুঝলাম না, তুমি বলতেছো ইব্রাহিমের কাছে মানুষেরা চলে যাবে দৌড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আজকে আমি কিছু করতে পারবো না, ঈসার কাছে যাবে, এমনিভাবে বিভিন্ন নবীর কাছে, মুসার কাছে দৌড়াবে, কাজ হবে না। সকল নবী একই কথা বলবে, আজকে যদি পরিত্রাণ পেতে চাও দুজাহানের নবী বিশ্ব নবীর কাছে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে মারহাবা বলেন। কার কাছে যাও? বিশ্ব নবীর কাছে যাও। কার কাছে বলেন? তাহলে সেই নবী ছাড়া কি উপায় আছে? এবার বন্ধুগণ, সমস্ত নবীরা যখন বলবে, সমস্ত মানুষেরা বিশ্ব নবীর কাছে গিয়ে দেখবে নবী আমার সিজদা দিয়ে পড়ে আছে। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, আজকে তো আপনার কান্দার দিন নয় গো নবী, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আমার নবী তো কোনো মাথা উঠাবে না। এবার বলবে, হাবিব আপনি কি চান আমার কাছে বলুন। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দেয়, বলবে মাবুদ আপনি তো সমস্ত নবীদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই জিনিসকে, নবীদেরকে এমন একটা স্পেশালিস্ট পাওয়ার দেওয়া হয় যেই দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেবেন না, যেটাকে বলা হয় দামি দোয়া। নবী দোয়া করলে সেটা একটা কবুল হবেই হবে। সমস্ত নবীরা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন। কেউ বিপদে পড়ে দোয়া করেছে, কেউ যখন মারবে তখন দোয়া করেছে, কিন্তু আমার নবী দোয়া করে নাই। আমার নবী আল্লাহকে বলবে, মাবুদ আপনার কি মনে পড়ে আমি নবী তো কোনো দোয়া কবুল করেন না, অথবা আমি কাফেরদের অত্যাচারের শিকার হয়েছি, ওরা তবে মেরু জমিনে পাথর মেরেছে, আঘাত করেছে, আমার দান্নাল মুবারক শহীদ করেছে, রক্ত পড়েছে উহুদের ময়দানে, এরপরেও আমি নবী কিন্তু দোয়া একটা করি নাই। ও আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতের বড় বিপদ, ওরা বড় বিপদে পড়ে গেছে গো আল্লাহ। আমি এই মুহূর্তে দোয়া করেছি, ওই দোয়াটা উম্মত যেহেতু বিপদে পড়ে গেছে, আমি ওই দোয়াটা এখন করব। আমার গুনাহগার সমস্ত উম্মতগুলাকে দোয়া কবুল করে জান্নাতের ফয়সালা দান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।